নিজের জীবনযাত্রায় সবসময় একলা চলার চেষ্টা করো। আপনি যখন একলা চলতে আরম্ভ করবেন, তখন আপনি ধীরে, ধীরে এমন একটা শক্তি পাবেন, যে শক্তি সবসময় আপনাকে মোটিভেট করবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনি যদি আপনার জীবনযাত্রায় কাউকে সঙ্গী করে নিয়ে সামনের দিকে চলতে আরম্ভ করেন, তাহলে ১ম দিকে আপনি খুবই কমফোর্টেবল ফিল করবেন। আপনি যখন যাত্রাপথের সামনের দিকে এগিয়ে যাবে, আর যখন কোনো কারণে আপনার সঙ্গীটি আপনার সঙ্গ ছেড়ে দেবে, তখন আপনি যে কষ্টটা পাবেন, সেই কষ্টটা আপনি সহ্য করতে পারবেন না। জীবনে কষ্ট হোক, কিন্তু একলা চলার চেষ্টা করো। অন্যের ওপর নির্ভরশীল হওয়া ছেড়ে দিয়ে নিজের ওপর নির্ভরশীল হও। ১ম দিকে কষ্ট হবে, কিন্তু সেই কষ্টকে সহ্য করে নিলে নিজের ভেতরে এমন একটা পাওয়ার পাবে, যে পাওয়ারে তুমি সমস্ত কাজ অনায়াসে করতে পারবে। নিজেকে শারীরিক এবং মানসিক দিক থেকে শক্তিশালী করে তোলো, যাতে তোমার জীবনে অন্য মানুষের প্রয়োজন না হয়। একলা চলার অর্থ এই নয় যে আপনি অন্যদের সাথে মিশবেন না। আপনার দরকারে আপনি আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার সঙ্গে কথা বলুন। কিন্তু আপনি ক্যারিয়ার গড়ার পথে নিজে একলা চলো। সবসময় নিজের ওপর নির্ভরশীল হও। আপনার জীবনে খুব প্রয়োজন না হলে অন্যদের থেকে সাহায্য আশা করবেন না। সবসময় নিজের সমস্যার সমাধান করার চেষ্টা করো। আপনি যখন ১ম বার সমস্যায় পড়ে অন্যদেরকে ডাকবেন, তখন ১ বার ২ বার হয়তো তারা আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। আপনি যখন ২-৩ বারের পর পুনরায় আবার একই সমস্যায় পড়বে, তারা কিন্তু তখন তোমাকে সাহায্য করতে আসবে না। প্রত্যেকটা মানুষই নিজেদের স্বার্থ রেখে তোমাকে সাহায্য করতে আসে। আমাদের প্রত্যেকের উচিত নিজেকে সংযত করা। আমাদের প্রত্যেকের ভেতরে যে ইমোশন গুলো আছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা। আপনি যতদিন পর্যন্ত আপনার জীবনের ইমোশন গুলোর বশবর্তী হয়ে কাজ করবেন, আপনি ততদিন জীবনের সাফল্য অর্জন করতে পারবেন না। আর যদিও পারেন, তাহলে আপনার সাফল্য লাভের পথটা অনেকটা বড় হয়ে যাবে। জীবনে সংযত হয়ে কাজ করো, দেখবে সাফল্য সহজেই পেয়ে যাবেন আপনি।